হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা সবকিছু আমার অন্তরের ভিতরে নিয়ে ওই বাবা বুল্লে শাহ বলেছেন, এক মুসল্লি তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন। বুল্লে শাহ বলছেন, বাবা ইধর आओ। क्या हुआ बाबा, आपने नमाज अदा किया? जी बाबा नमाज अदा किया। तो बाबा बुल्ले शाह बोलছেন, उतू दुए लत्ता गोड़े तेरे अंदर रही पली थी, दुनियादारा रब दे नाल दी 420 तू की थी। উত্তু দুয়ে লত্তা গোড়ে, কোন নামাজের জন্য ওযুর ওই পুকুরে দাঁড়িয়ে হাত পা পরিষ্কার তো করেছো বেটা, এটা ঠিক আছে, লত্তা গোড়ে তেরে আন্দার রহি পলিতি, কিন্তু তোমার ভিতরের ময়লা ভিতরে রয়ে গেল। তোমার অহংকারের ময়লা, তোমার হিংসার ময়লা, তোমার বিদ্বেষের ময়লা, ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে। দুনিয়াদারা তো ও দুনিয়াদার, রব দে নাল ভি 420 তো কি থি। তো আল্লাহর সাথেও যদি আমরা 420 প্রতারণা করি তো এটা আমাদের সাথে যায়। কলসির ভিতর পরিষ্কার না করলে আমরা পানি পান করি না। আর অন্তরের ময়লা অন্তরে রেখে সারা জীবন যদি নামাজ আদায় করি, সেই কারণে আমরা কেউ 10 বছর, কেউ 15, কেউ 20, কেউ 30, কেউ 50 বছর নামাজ আদায় করেছি। বুকে হাত দিয়ে বলেন, কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে সিজদা থেকে আর উঠবো না, কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে রুকু থেকে উঠবো না, কখনো আমাদের গায়ে শিহরণ জেগেছে মওলায়ে কারীমের কুরবতকে ফিল করে, কখনো আমাদের শরীরের মধ্যে ঝাঙ্গার দিয়ে উঠেছে? উঠে নাই। কেন হয় না? কারণ সুবহানাকা বলি, আল্লাহুম্মা বিহামদি কা বলি, ওয়া তাবারাকাসমু কা বলি, কা বলে আল্লাহকে সম্বোধন করি, তুমি বলে আল্লাহকে সম্বোধন করি। কিন্তু একটা হিজাব, একটা পর্দা আমাদের অন্তরকে, কলবকে লক করে রাখে। কি করে রাখে? আল্লাহর অপরিসীম দয়াতে অল্প বয়সে পৃথিবী দেখার সুযোগ হয়েছে আমার। আমি শিক্ষিত শ্রেণী, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শ্রেণী, তারা কি চিন্তা করে, কোথায় তাদের অ্যাট্রাকশন, তারা কি বুঝে, কি বললে তারা বুঝবে, এই জিনিসগুলো মোটামুটি আমার দেখার সুযোগ হয়েছে। সেই কারণে অনেক সময় আপনাদের মনে হতে পারে আমি একটু বাড়িয়ে বলি। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামুসের রিসালাতের কসম করে বলছি, যেই জিনিসগুলা নিজের চোখে দেখতে পাই সেই জিনিসগুলার আজান দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়। কারণ এই ইশক, এই মোহাব্বত, আউলিয়ায়ে কেরামের এই নিসবত, আউলিয়ায়ে কেরামের তাজিম, আমার নবীর তাজিম, মওলায়ে কারীমের কুদরত এবং মওলায়ে কারীমের এই যে তাজসিম বিরোধী যে আকীদা, সেটা যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যেতে না পারি, লাখ কোটি টাকা দিয়ে এই আসল জিনিস যদি দিয়ে যেতে না পারি, তো আমরা সফল কাম হব না। কাজে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সেফ জোন তৈরি করতে হলে আমরা আবার নতুন করে চিন্তা করতে হবে, আমরা নতুন করে একটা প্ল্যান করে আমরা এগিয়ে যেতে হবে, নতুবা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হবে। এই আন্দাজে আমি পরবর্তীতে খবর নিয়ে দেখলাম প্রায় 40 থেকে 50 হাজার কপি বিক্রি করেছেন 7 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে। আমাদের মানুষ, সাধারণ গ্রামে গঞ্জে থাকা মানুষ অনেক গরিব, তাদের কাছে 7 লক্ষ টাকা ইটস এন হ্যান্ডসাম অ্যামাউন্ট। সাথেই সবাই পড়েছে, দিল ও জান লাগিয়ে পড়েছে। এবং পরবর্তীতে কিছু ছাত্রের সাথে ঢাকার এবং বিভিন্ন জায়গার মাদ্রাসা ছাত্রদের সাথে ফোন করার পরে যে আপনি বলেছেন এখানে আকীদা বিরোধী কথা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী কথা আছে, কোথায় আছে? যখন দেখালাম এই জায়গায়, তারা বলেছে এখানে তো কিতাবের রেফারেন্স আছে। তা আপনি কিতাবের রেফারেন্স উল্টান। এখন কিতাবের রেফারেন্স, মূল কিতাবের মধ্যে তো আপনি যাচ্ছেন না। আপনি দেখেছেন ইমামে আজম বলেছেন, আপনি নিয়েছেন হ্যাঁ ইমামে আজম বলেছেন। এই আন্দাজে ইনজাস্টিস করা হয়েছে নিউট্রালিটির নাম দিয়ে, একেবারে মিঠা মিঠা কথা বলে আমি এই পক্ষেরও না, আমি ওই পক্ষেরও না। এটা হতে পারে না। আপনি কোনো পক্ষের না, এটা কখনো হতে পারে না। আমি তখন ছাত্রদেরকে বললাম, দেখেন আমার দৃষ্টিতে মূল সমস্যা আপনার সাথে আমার একটা শব্দ, এহানত। কি জিনিস? এহানত। আপনি হয় সাহাবায়ে কেরামের তাওহীন করছেন, সমস্যা। আপনার সাথে আমি বাকি কোনো সমস্যা নাই। আপনি হয় আলে বাইতে রাসূলের তাওহীন করছেন, আপনি হয়তো আউলিয়ায়ে কেরামের তাওহীন করছেন, অথবা আপনি আমার নবীর মহব্বতকে অস্বীকার করে সেখানে আমার নবীর পার্সোনালিটির সাথে তাওহীন করছেন। মূল সমস্যা উম্মতে মুসলিমার এহানত। এহানত, ইনসাল্ট করা। আপনি ইনিয়ে বিনিয়ে যে কোনো নাম দিয়ে সাহাবায়ে কেরামকে ইনসাল্ট করা।
আপনি ইনিয়ে বিনিয়ে যেই কোনো নাম দিয়ে আলে বাইতে রাসূলকে ইনসাল্ট করা, আপনি ইনিয়ে বিনিয়ে যেই কোনো নাম দিয়ে আউলিয়ায়ে কেরিমকে ইনসাল্ট করা, আপনি ইনিয়ে বিনিয়ে যেই কোনো নাম দিয়ে রাসূলে পাকের মহব্বত আজমতকে ইনসাল্ট করা, ছোট করা, ডিফেম করা, উম্মতে মুসলিমার অন্য কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে বলছি, ঈমানের জায়গার মধ্যে এই প্রধান এবং প্রথম বড় একটা হামলা, প্রথমে মাওলায়ে কেরিম আল্লাহ রাব্বুল আলামিনের শরীর উপরে যাওয়া নিচে আসা, এই বিষয়গুলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বতের উপর, আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর। আপনি যদি ধর্মের প্র্যাকটিসের দিকে আসেন, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা অনেক উপরে তুলে রেখেছি, রমজান আসলে করি, হালাল হারাম কোনো পরোয়া করি না। আপনি দেখেন আমরা মানুষ হিসেবে আপনারা যারা ইউরোপে গিয়েছেন, আপনি ইউরোপের মানুষ দেখেন, যেমন আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছি উমরার জন্য, এই গত 2-4-5 দিন আগে। আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় সৌদি এয়ারপোর্টে সৌদিরা যখন কথা বলে, এগুলা নেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। কেন? কারণ এগুলা মানুষের বিহেভিয়ার হতে পারে না। আমরা আসার সময় আরেক রাষ্ট্র গালফ দিয়ে এসেছি, তাদের বিহেভিয়ার, এগুলা মানুষের বিহেভিয়ার হতে পারে না। আমরা মুসলমানরা আমাদের আখলাক, অথচ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন যাদের ঈমানের মধ্যে কামালিয়ত এসেছে, তারা যাদের আখলাক সুন্দর, যাদের চরিত্র সুন্দর, যারা কথাই ভদ্র হয়, বিনয়ী হয়, নম্র হয়, উদার হয়, সহনশীল হয়। এই কোন বিষয় আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কিন্তু নাই। দিন আমাদেরকে ভদ্র করার জন্য এসেছে, নম্র করার জন্য এসেছে, উদার করার জন্য এসেছে, সহিষ্ণু করার জন্য এসেছে। এরপরে আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে হবে, আমার পাশে পাশে থাকবে কারা? যাদের চরিত্র সুন্দর, যাদের চরিত্র সুন্দর। এরপরে আসকালুল আশিয়া ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিসের নাম চরিত্র। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, যাদের চরিত্র সুন্দর তাদের উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। চরিত্রকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে নিকটে থাকবে সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর। আসেন, এই চরিত্র, এই যে আখলাক বলেছি, সুফিয়ায়ে কেরাম যখন তাসাউফের সংজ্ঞা করেছেন, অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, তবে একটা সংজ্ঞার ব্যাপারে সমস্ত সুফিয়ায়ে কেরাম একমত পোষণ করেছেন। সেটা কি? তাসাউফ চরিত্রের নাম। যার চরিত্র যত সুন্দর হয়েছে সে তত বেশি আল্লাহর দরবারে মকবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, বেলায়েতের মধ্যে তার মাকাম তত বেশি উপরে উঠেছে যার চরিত্র সুন্দর। আমার মনে হয় এই ট্রেনটা মিস করে ফেলছি। আমরা খুব দ্রুত রেগে যাই, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ পড়ে থাকে। কারো এলমের কারণে হিংসা, কারো টাকা পয়সার কারণে হিংসা, কেউ একটা রাজনৈতিক দল করে, বিভিন্ন ছাত্র সংগঠন করে, সেই কারণে হিংসা। হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা সবকিছু আমার অন্তরের ভিতরে নিয়ে, ওই বাবা বুল্লে শাহ বলেছেন, এক মুসল্লি তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন, বুল্লে শাহ বলছেন, বাবা ইধর आओ। क्या हुआ बाबा, आपने नमाज अदा किया? जी बाबा नमाज अदा किया। तो बाबा बुल्ले शाह बोलছেন, उतू दुए लत्ता गोड़े तेरे अंदर रही पली थी, दुनियादारा रब दे नाल दी 420 तू की थी। উত্তু দুয়ে লত্তা গোড়ে, নামাজের জন্য অজুর ওই পুকুরে দাঁড়িয়ে হাত পা পরিষ্কার তো করেছো বেটা, এটা ঠিক আছে, লত্তা গোড়ে তেরে আন্দার রহি পলিতি, কিন্তু তোমার ভিতরের ময়লা ভিতরে রয়ে গেল। তোমার অহংকারের ময়লা, তোমার হিংসার ময়লা, তোমার বিদ্বেষের ময়লা, ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে। দুনিয়াদারা তো ও দুনিয়াদার, রব দে নাল ভি 420 তো কিতি। তো আল্লাহর সাথেও যদি আমরা 420 প্রতারণা করি, তো এটা আমাদের সাথে যায়। কলসির ভিতর পরিষ্কার না করলে আমরা পানি পান করি না। আর অন্তরের ময়লা অন্তরে রেখে সারা জীবন যদি নামাজ আদায় করি, সেই কারণে আমরা কেউ 10 বছর, কেউ 15, কেউ 20, কেউ 30, কেউ 50 বছর নামাজ আদায় করেছি। বুকে হাত দিয়ে বলেন, কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে সিজদা থেকে আর উঠবো না, কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে রুকু থেকে উঠবো না, কখনো আমাদের গায়ে শিহরণ জেগেছে মাওলায়ে কারীমের কুরবতকে ফিল করে, কখনো আমাদের শরীরের মধ্যে ঝাঙ্গার দিয়ে উঠেছে? উঠে নাই। কেন হয় না? কারণ সুবহানাকা বলি, আল্লাহুম্মা বিহামদিকা বলি, ওয়া তাবারাকাসমুকা বলি,
কাক বলে আল্লাহকে সম্বোধন করি, তুমি বলে আল্লাহকে সম্বোধন করি, কিন্তু একটা হিজাব, একটা পর্দা আমাদের অন্তরকে, কলবকে লক করে রাখে। কি করে রাখে?